নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ তৈরি করব আমিষ পটলের দোরমা। এই দোরমাটি মা যেভাবে তৈরি করতেন, আমি আজকে সেই পদ্ধতিতেই আপনাদেরকে করে দেখাবো। বাজার থেকে দেখে একটু বড় ও মোটা ধরনের এই রকম পটলগুলো বেছে আনতে হবে। পটলের মুখটা একটু বেশি করে কেটে নেব, যাতে ভেতরটা কুড়িয়ে বীজগুলো বার করতে সুবিধে হয়। আমি এখানে একটা ছুরির সাহায্যে বীজগুলো বার করে নিচ্ছি। এই কাজটা আপনারা চামচের পেছনটা দিয়েও কিন্তু একইভাবে করতে পারবেন। এইভাবে আমরা পটলের থেকে সমস্ত বীজগুলো বার করে নিয়েছি। এবার পটলের গাটা একটা ছুরির সাহায্যে এইভাবে চেঁচে নেব। আমিষ পটলের দোরমা আপনারা অনেকেই হয়তো বানিয়ে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু সত্যি অসাধারণ হয়। এইভাবে সমস্ত পটলগুলো একে একে আমরা কেটে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পোস্ত, আর নিয়ে নিচ্ছি আমি এখানে 1 চা চামচ সাদা সর্ষে। আমি এখানে অল্প পরিমাণ নারকেল ব্যবহার করছি। নারকেলগুলো আমি এইভাবে কুচি করে নিচ্ছি। আমাদের এখানে কোরানো নারকেলের প্রয়োজন নেই, যেহেতু এটা মিক্সিতে আমরা পেস্ট করব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। পটলের এই বীজগুলোর সাথে মিক্সিতে খুব ভালো করে আমরা পেস্ট করে নিলাম। এবার আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু এখানে আমরা গোটাই রাখছি, কোনো কুচনো বা পেস্ট আমরা এখানে ব্যবহার আর করব না। এবার বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম নুন ও হলুদ। আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই পুরটা কিন্তু খুব ভালো করে ড্রাই করে নিতে হবে। কি করে বুঝবেন পুরো হয়ে গেছে? যখন দেখবেন প্যান থেকে একদম ছেড়ে আসছে, মানে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে খুব ভালো করে আমরা ঠান্ডা করে নেব। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো কিন্তু আমরা অতিরিক্ত ভেজে নেব না, জাস্ট হালকা লাল হবে সেই অনুযায়ী ভেজে নিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু নুন। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পটল এবং পুর দুটোই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা পটলের মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। পুরটা পটলের মধ্যে আমাদের কিন্তু একটু চেপে ভরতে হবে, যেন কোনো ফাঁকা না থাকে। আমি যেভাবে চেপে চেপে ভরছি পুরটা, চেষ্টা করবেন এইভাবে একটু ঠেসে দেওয়া। এইবার একে একে সমস্ত পটলের মধ্যেই পুরগুলোকে ভরে রেডি করে নিচ্ছি। এবার পটলের যে কাটা অংশগুলো আমরা রেখেছিলাম, টুথপিকের সাহায্যে আমরা ঢুকিয়ে নিলাম। এইবার গ্রেভির জন্য কি কি লাগছে দেখে নিই। বড় সাইজের একটা টমেটো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আদা ও রসুন।
পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে নিচ্ছি। টমেটোটাকেও আমরা খুব ভালো করে কেটে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলিকে আমরা মিক্সিতে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব। সমস্ত উপকরণগুলো আমরা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল ঢেলে দিচ্ছি। এখানে ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা ও গরম মশলা ব্যবহার করা হলো। এবার মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি গরম জল। এবার পটলগুলো খুব সাবধানে আমরা একে একে দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পর খুব একটা কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই, শুধু মাঝে একবার উল্টে দেবেন তাহলেই হবে। আমি কিন্তু মাঝে একবার জাস্ট উল্টে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমিষ পটলের দোরমা। আজকের রেসিপিটি বাড়িতে তৈরি করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। গরম ভাতের সাথে এই দোরমার স্বাদ একেবারেই অভাবনীয়। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।